হ্যাংলার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। চুনো মাছ কি এভাবে খেয়েছেন কখনো? আমাকে অবশ্যই জানাবেন। প্রথমেই চুনো মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার পেঁয়াজ কেটে নেব একদম ঝিরিঝিরি করে। এখানে চুনো মাছ আর পেঁয়াজের রেশিওটা সমান সমান আছে, মানে 100 গ্রাম চুনো মাছ নিলে পেঁয়াজও 100 গ্রাম নেবেন। আর তার সাথে দিয়ে দিলাম ঝিরিঝিরি করে কেটে রাখা লঙ্কাগুলো। এবার আসি মশলায়। এর সাথেই মিশিয়ে নেব সব মশলাগুলো। নুন 1 চামচ, কালো জিরে 1/2 চামচ, হলুদ 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। আপনি আপনার ঝাল অনুযায়ী কম বেশি দিতে পারেন। আর জিরে গুঁড়ো 1/2 চামচ। সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। এই মাখানোটা কিন্তু খুব হালকা হাতে মাখাবেন, না হলে চুনো মাছের রোঁয়াগুলো হাতে ফুটতে পারে। ভালো করে মশলাগুলো মাখানো হয়ে গেলে দিয়ে দেব বেসন 4 থেকে 5 চামচ মতো, দিয়ে মিশিয়ে নেব। এখানে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই। পেঁয়াজ, চুনো মাছ, নুন এগুলো থেকে যে জল বেরোবে এতেই ভালো করে মাখানো হয়ে যাবে। এবার দিয়ে দিলাম অল্প করে খাবার সোডা। এটা কিন্তু অপশনাল, আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন। হাতে 2-4 বার চুনো মাছের খোঁচা খেয়ে স্পুন দিয়ে মিশিয়ে নিলাম আর কি। ভাজাটা অবশ্যই সর্ষের তেলে হবে। সর্ষের তেল দিয়ে প্রথমে গরম করে নেব। গরম হয়ে গেলে পাতলা পাতলা পেঁয়াজের মতো করে ছাড়তে থাকবো। এটা খেয়াল রাখবেন যেন খুব মোটা না হয়, তাহলে কিন্তু ভেতরটা ভাজা হবে না। ভাজার সময় ফ্লেমটা কিন্তু একদম কম থাকবে। এবার 2 পিঠ লাল করে ভেজে নিলেই তৈরি চুনো মাছের পেঁয়াজি। এবার গরম ভাতের সাথে এনজয় করুন। তবে এই রেসিপিটার ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যারা চুনো মাছের শুধুমাত্র কড়কড়ে করে ভাজাটাই খেতে ভালোবাসেন তাদের কিন্তু একটু ভালো নাও লাগতে পারে, কারণ ওপরটা কড়কড়ে করে ভাজা হলেও ভেতরটা কিন্তু ওইভাবে লাল করে ভাজা সম্ভব নয়। কিন্তু আমার মতো যারা একটু এক্সপেরিমেন্টাল রান্না পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন।